পশ্চিমবঙ্গের স্কুল কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। এবার বেতন বাড়তে চলেছে, সেই নিয়ে কিছুক্ষণ আগেই সংবাদপত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্কুল কলেজের সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা এসএসকে এমএসকের আপডেট নিয়েও জানতে চাইতেন, তারাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, কাদের বেতন বৃদ্ধি হতে চলেছে, পাশাপাশি প্যারা টিচারদেরকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বেতন বাড়ছে স্কুল ও কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীর বদলি নিয়েও নয়া নীতি, অর্থাৎ স্কুলের এবং কলেজের চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য বড় খুশির খবর। এছাড়াও বদলি নিয়ে নতুন নীতিও নিয়ে আসা হয়েছে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো এটা আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তার তারিখটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে 22শে জুলাই 2026, অর্থাৎ আজকের তারিখেই এটা প্রকাশ করা হয়েছে সংবাদপত্রে। তো কি বলা হচ্ছে না, রাজ্যের নতুন সরকার ইতিমধ্যে স্কুলের প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করেছে। এবার বেতন বাড়তে চলেছে স্কুল কলেজের অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীর। সোমবার বিধানসভায় শিক্ষা বাজেটের জবাবি ভাষণে এই আশ্বাস দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এর আওতায় আসবেন স্টেট অ্যাডেড কলেজ টিচার্স বা স্যাক্ট এবং সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্কুলে নিযুক্ত বিভিন্ন ধরনের শিক্ষক ও শিক্ষাকর্মী। সব মিলিয়ে উপকৃত হতে চলেছেন প্রায় 55,000 চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী। আরও কি বলা হয়েছে না, এদিন উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন, স্যাক্টদের সাম্মানিক বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী আমাকে এগিয়ে যেতে বলেছেন, তবে তাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরই বেতন বৃদ্ধি হবে। অর্থাৎ যাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের বেতনটা কিন্তু বৃদ্ধি হবে, যাদের তা নেই তাদের বিষয়ে সেভাবে পদক্ষেপ করবে সরকার। অর্থাৎ যাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের বেতনটা বৃদ্ধি হবে, যাদের নেই তাদের ক্ষেত্রে কোনো অতিরিক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার, তবে সেটা এখনও স্পষ্ট নয়। কারণ অনেকেই আছেন যাদের মাস্টার ডিগ্রিতে 55%-এর অনেক কম নম্বর রয়েছে। প্রসঙ্গত স্যাক্ট 1 এবং স্যাক্ট মিলিয়ে 12,000-এরও বেশি কলেজ শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে 55%-এর কম নম্বর রয়েছে প্রায় 450 জনের। যদিও স্যাক্টের নেতা গোপাল ঘোষ বলেছেন, অধিকাংশ স্যাক্ট শিক্ষকেরই ইউজিসি নির্ধারিত যোগ্যতা রয়েছে। এ রাজ্যের সমস্ত এ বা তার চেয়েও ভালো গ্রেড পাওয়া কলেজগুলি চলছেই স্যাক্টদের নিয়ে। এই ধরনের শীর্ষস্থানীয় কলেজগুলিতে তাদের সংখ্যা স্থায়ী শিক্ষকদের চেয়ে বেশি, কোথাও কোথাও আবার দ্বিগুণ। ফলে মান নিয়ে প্রশ্ন তোলার খুব বেশি অবকাশ নেই। যদিও উচ্চশিক্ষামন্ত্রী পরে সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন, যাদের যোগ্যতা নেই তাদের তা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 3,280 জন শিক্ষাবন্ধু, 21 জন স্পেশাল এডুকেটর এবং 2,174 জন সমগ্র শিক্ষা মিশনের কর্মী আধিকারিক, শিশু শিক্ষা কেন্দ্রের এসএসকে 30,000 এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অর্থাৎ 6,293 জন শিক্ষা দ্বারা নিযুক্ত ব্যক্তি, 27 জন মুখ্য সম্প্রসারক, 662 জন উচ্চ মাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষক সহ আরও কিছু চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অর্থ দপ্তরের প্রাথমিক সম্মতি মিলেছে বলেও জানিয়েছেন। প্যারা টিচার এবং মিড ডে মিলের কর্মীদের ভাতা বৃদ্ধি হওয়ার পর এদের তরফে জোরালো দাবি উঠেছিল। অন্যদিকে স্কুলের শিক্ষকদের বদলি নিয়েও নয়া নীতি আসছে বলে জানিয়েছেন দীপকবাবু। তিনি বলেছেন, অনুমোদিত পদের অন্তত 70% শিক্ষক বা শিক্ষক না থাকলে সেই স্কুল থেকে কোনো শিক্ষকের বদলি আবেদন গ্রাহ্য করা হবে না, কারণ সেক্ষেত্রে গ্রামের স্কুলগুলি আরও খালি হয়ে যেতে পারে। প্রসঙ্গত সম্প্রতি বদলির আবেদন গ্রহণের উৎসশ্রী পোর্টাল খুলেছে এবং স্কুল শিক্ষা দপ্তর, তারপর মন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। তো এইটাই বলা হয়েছে, আপনাদেরকে জানিয়ে দিলাম, অর্থাৎ কাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। পাশাপাশি বদলি নিয়ে যে নতুন নিয়ম চালু করা হয়েছে, কেন বদলি হওয়া যাবে না বা কখন বদলি হতে পারবেন, তো সেই বিষয়ে আপনাদেরকে সমস্ত তথ্যটা দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।